আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন, যেহেতু এখানে আমাদের অনেক আলেম ওলামা রয়েছে, বিশেষ করে আমাদের ওস্তাদ মহোদয়গণ রয়েছেন, এখানে আমাদের কথা বলা সাজে না। তারপরে সংক্ষিপ্ত ভাবে এরকম বলতে চাই, পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা পড়েছি, আপনারা যেহেতু প্রত্যেকেই বেশিরভাগ আলেম, আপনারা আয়াতে কারিমার অর্থ ভালোভাবেই জানেন। তো হক এবং বাতিল এটার যে দ্বন্দ্ব, এটা চিরন্তন, এটা থাকবেই। এটা পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই। এই হক বাতিলের দ্বন্দ্ব থেকে যারা পৃথক থাকতে পেরেছে, যারা হককে বেছে নিতে পেরেছে, তারাই কি করতে পেরেছে? তারাই সফলকাম হতে পেরেছে। শুধুমাত্র বাতিল যে এখন এসেছে এমনটি নয়। এই বাতিল আমরা জানি, যারা হাদিস কোরআন পড়েছি, এই বাতিল অনেক পূর্বেও ছিল, ফেরাউনের সময় ছিল। কিন্তু হ্যাঁ, যখনই বাতিল মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই হককে আল্লাহ তাআলা জিন্দা করেছেন। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হযরত মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছিলেন। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছিল। ও মুসলমান, এরকম ভাবে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্ধকার যুগ ছিল, সেখানে এই বাতিল এসেছিল। তো বর্তমান প্রজন্মে আমাদের এই বাতিল সাদ মুসলমান হয়ে, আসলে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো এখন মুসলমান। বলে মুসলমান হয়ে মুসলমানদের এরকম ভাবে তারা ভিতর দিয়ে তারা কাজ করতেছে, এই বাতিল হয়ে দাঁড়াইছে। ইনশাআল্লাহ এই বাতিলকে প্রতিহত করার জন্য আমাদের আলেম ওলামারা পক্ষ হয়েছেন, একত্রিত হয়েছেন। আপনাদের দাওয়াত দেই, আপনারা প্রত্যেকেই আলেম ওলামাদের সাথে এসে যান। আল-মারউ মা মান আহাব্বা, যার সাথে যাদের মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আলেমদের সাথে আসেন, ইনশাআল্লাহ আমাদের আন্দোলনকে ইনশাআল্লাহ সফল করেন, এই দিনকে ইনশাআল্লাহ কায়েম করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা একেবারে সংক্ষেপ করবো, ভূমিকা রাখবো না। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব, ইমাম ও খতিব, তাজুলপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে জবান থেকে উচ্চ আওয়াজে ঈমানি শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা জবান থেকে আলহামদুলিল্লাহ বলতেছি, কিন্তু অন্তরের মধ্যে ব্যথা, আমাদের অন্তরের মধ্যে, আমাদের ইজতেমার ময়দানে আমাদের সাথী ভাইয়ের শরীরের মধ্যে বাঁশের আঘাত লাগে নাই, আমাদের শরীরের মধ্যে বাঁশের আঘাত লেগেছে। জবানের কথা ঠিক কিনা? ময়দানে আমাদের সাথীদের গলা কেটে রক্ত ঝরে নাই, আমাদের গলা দিয়ে রক্ত ঝরেছে। সেই ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, ভূমিকাহীন কথা বলতে চাই। এখানে ওয়াজ করার জায়গা না, এখানে গোস করার জায়গা। জবানের কথা ঠিক কিনা? আমরা সুন্দরভাবে হুঙ্কার দিয়ে জানিয়ে দিতে চাই, ইসলামের যারা শত্রু প্রাচীন কাল থেকে চলে আসতেছে, তাদের যেমন জায়গা হয় নাই, এখন ইসলাম ওলামা কেরামদের শত্রুর জায়গা হবে না। নবীজিকে যখন যারা মেরেছে, কষ্ট দিয়েছে, নবীর দুশমনি করেছে, তারা আবু জাহেল মূর্খ। এখন ওলামা কেরামদের যারা কষ্ট দেয়, ওলামা কেরামের দলকে যারা দেখতে পারে না, তারা এই যুগের আবু জাহেল করা হবে, ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, আমাদের প্রতিবেশী সাদিয়ানি হুক দেখার টাইম নাই, আমার চাচা সাদিয়ানি দেখার টাইম নাই, আমার আত্মীয় সাদিয়ানি দেখার টাইম নাই। ওলামা কেরামের দুশমন যারা, তাবলীগের সাথে বিরোধিতা করে যারা, এই বাংলার জমিনকে ইসলাম মুক্ত করতে চাই যারা, তাদের বিপক্ষে যে কোনো সময় বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মর্দে মুজাহিদ মাওলানা আব্দুর রহিম সাহেবকে। আলহামদুলিল্লাহ, এরপর যে আলোচনা পেশ করব, যারা ওলামা কেরামের সাথে থাকে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এই আবু জাহেলের শরীরেও যুব্ব ছিল, মুখে দাড়ি ছিল, কিন্তু তারা প্রকৃত ঈমানদার না, তারা ধ্বংস হয়ে গেছে। আজও ঠিক তাই, এই তাবলীগ নামে যারা ওলামা কেরাম ছাড়া যারা তাবলীগ করেছে, বিশেষ করে এটা যে সাতপন্থী, তাদের শরীরেও যুব্ব আছে, তাদের মুখেও দাড়ি আছে, কিন্তু তারা ওই আবু জাহেলের লোক। কি বলো, ঠিক কিনা? ঠিক তেমন আজ আমরাও বলে দিতে চাই, আমরা যারা জুব্বা দিয়েছি শরীরে, দাড়ি রেখেছি মুখে,
রহমতুল্লাহ। কণ্ঠের মধ্যে বরকত দান করে দিক। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, সম্মানিত শিক্ষক, চৌবাড়ি কবরস্থান সংলগ্ন মাদ্রাসা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ভূমিকাহীন আমি দুইটা কথা বলতে চাই। এই দাওয়াতে তাবলীগ শুরু হয়েছিল ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে, আর দারুল উলুম দেওবন্দের মাওলানা হুসাইন আহমদ মাদানীর নেতৃত্বে যেদিন এই দাওয়াতে তাবলীগের কার্যক্রম শুরু হয় সেদিন উলামায়ে কেরামের নেতৃত্বেই শুরু হয়েছিল। এই দাওয়াতে তাবলীগের কার্যক্রম প্রথম খুতবা দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দের মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই দাওয়াতে তাবলীগের সূচনাতে দাওয়াতে তাবলীগের প্রথম বয়ান জুমার আগ মুহূর্তে বয়ান করেছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ দাওয়াতে তাবলীগের কার্যক্রম আলেমদের মাধ্যমে শুরু হয়েছে। দাওয়াতে তাবলীগের কার্যক্রম কিয়ামত পর্যন্ত আলেমদের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ। এমনি ভাবে আপনারা জানেন কোম্পানির প্রচারের জন্য কিছু মানুষ হকার রাস্তায় কোম্পানির প্রচারের জন্য দেওয়া হয়। তো দাওয়াতে তাবলীগের কার্যক্রম চলবে আলেমদের তত্ত্বাবধানে। তবে কোম্পানির প্রচারের জন্য যেমন হকার বাজারে ওষুধ প্রচারের জন্য পাঠানো হয়, তেমন সাধারণ দিনই শিক্ষিত দুনিয়াবী শিক্ষিত সাধারণ মানুষদেরকে দেওয়া হয়েছে দাওয়াতে তাবলীগের কোম্পানির প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করব, আমাকে কয়েকদিন আগে আমাকে কামারখন্দ থানার গোয়েন্দা পুলিশ ফোন দিয়েছিল, ওসি সাহেব ফোন দিয়েছে, আমাকে বলেছিল আপনি কি জুবায়ের পন্থী না সাত পন্থী? আমি স্পষ্ট ভাষায় তাদেরকে জবাব দিয়েছি আমি সাত পন্থী বুঝি না, জুবায়ের পন্থী বুঝি না, আমরা দাওয়াতে তাবলীগের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো যারা দাওয়াতে তাবলীগকে মাইনাস করে নিজেদের নাম এটাতি নাম দিয়েছে, অতএব আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এতে আপনিরা কোনো দাওয়াতে তাবলীগের সাথে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কামারখন্দের সকল মসজিদ মাদ্রাসা সকল দিনী প্রতিষ্ঠানে আমরা সাধারণ জনগণকে বুঝাবো যারা দাওয়াতে তাবলীগ থেকে বের হয়ে নিজেদের নাম এটাতি দিয়েছে ওরা আসলে তাবলীগের সাথে না, ওরা হলো সন্ত্রাসী বাহিনী। কয়েকদিন আগে আমাদের কামারখন্দের 3 জন ভাইকে আহত করা হয়েছে, তার মধ্যে একজন দর্শকের মাওলানা জাহিদ হাসান সাহেবকে গুরুতর আহত করা হয়েছে। এরপর মাওলানা রায়হান কবিরকে গুরুতর আহত করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের মুসলমানরা এক শরীরে নয়। আল্লাহ নবী বলেছেন এক মুসলমান মাথায় আঘাত পাবে সারা বিশ্বের মুসলমানদের আঘাত পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইদেরকে টুঙ্গির ময়দানে জবাই করা হয়েছে, ছুরি আঘাত করা হয়েছে, বুকের মধ্যে ছুরি চালানো হয়েছে। অতএব এতাতিদেরকে কামারখন্দে আস্থানা করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াফাতুহুম করিব ওয়াবাশশিরিল মুমিনিন। পেশ করার জন্য আলহামদুলিল্লাহ পর্যায়ে আলোচনা পেশ করতেছেন মাওলানা মামুনুল হক সাহেব গোপাকান্দি। মাওলানা মামুনুল হক সাহেব গোপাকান্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অবগত আছেন যে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে। স্বৈরাচার সরকার ছিল ভারতের এজেন্ট। ইসলামকে ধ্বংস করার জন্য একমাত্র বাংলাদেশের প্রধান শত্রু ছিল স্বৈরাচার সরকার। এরপরে যখন তাদেরকে হটিয়ে দেওয়া হলো, এরপরে তারা শুরু করলো ইসকনকে দিয়ে। কিন্তু বাংলাদেশে আলেম ওলামা কখনো করতে থাকেনি। আমি তো তাকে বলতে চাই, যখন ইসকন হটিয়ে গেল তখন তারা শুরু করলো সাত সাহেবকে দিয়ে। এই সাত সাহেব ইহুদিদের একজন দালাল, দালাল, আওয়ামী লীগের দালাল। তারা এই রাষ্ট্রে অনেক তৈরি করার জন্য এবং বাংলাদেশের মুসলিমদেরকে হেয় করার জন্য। আমি আরো বলতে চাই, দাড়ি টুপি মাথায় থাকলে মুখে থাকলে সে আলেম হতে পারে না। এখন দেখা যায় অনেকের মধ্যে ভুল বোধ হয়ে যাচ্ছে যে আলেম আলেম মারামারি লাগছে, আলেম আলেমের মধ্যে বিভেদ, এটা ভুল। আলেম আলেমের মধ্যে কখনো বিভেদ লাগে নাই। ইহুদিদের দালাল, দালাল এবং আলেমদের মধ্যে বিভেদ লেগেছে। আমরা বলতে চাই কেউ এই ভুলের মধ্যে থাকবো না যে আলেম আলেমের মধ্যে ঝগড়া লেগেছে। আসলে সাত সাহেব ছিল একজন ইহুদিদের দালাল, সে বাংলাদেশে আসছেই ইসলামকে ধ্বংস করার জন্য। পাঁচপন্থী যে ভাইরা আছেন তাদেরকে আমি বলতে চাই, যখন ভারতের মুসলমানদের উপর এত নির্যাতন করা হয় তখন সে কোথায় থাকে? সে যদি হক্কানে আলেম হতো তাহলে সে মুসলমানদের উপর যখন নির্যাতন হতো তখন সে চুপ করে থাকতে পারতো না। সে অবশ্যই অবশ্যই ভারতের দালাল। তাই আমি সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আমরা দালালের চক্করে না থেকে আলেম ওলামাদের
আমাদের দিকে থাকে আমরা আল্লাহ সাথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেবারে অতি সংক্ষেপে আলোচনা করবো, আমাদের আলোচক অনেক এবং আমাদের কাজও অনেক। আলহামদুলিল্লাহ, এরপর আলোচনা পেশ করবেন মাওলানা আব্দুল হামিদ সাহেব, সম্মানিত শিক্ষক, বাজার ভদ্রঘাট মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ভূমিকা থেকে আসছে আলোচনা। আজকে নতুন এরা নতুন কোনো বিষয় নয়, টেনশনের কোনো বিষয় নয়। সে পৃথিবীর শুরু থেকে বাতিল আসতেছে, বাতিল বের হবে, হক তত মজবুত হবে। যত বাতিল বের হবে, হক তত মজবুত হবে। আমার রসুল তাইফের ময়দানে গিয়েছিলেন, তাইফের ময়দানে কাফেররা রসুলকে কিভাবে নির্মম নির্যাতন করেছে, তাই দিন তত মজবুত হয়েছে। এদিকে বাংলাদেশের নতুন করে বাতিল বের হয়েছে সাহাববন্দি। আজকে এখান থেকে আমি তামাম বিশ্বের মুসলমানদেরকে মেসেজ দিতে চাই, এই সাহাব হলো ভণ্ড, এই বাতিল, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। তাই এখান থেকে আমি জানাতে চাই যে আমার তিনজন ভাইকে খুনি করেছে, শহীদ করেছে, এদের বাংলা জমিনে ফাঁসির কার্যকর করতে হবে। ওয়াসিফকে, মোরসকে বাংলা জমিনে ফাঁসির কার্যকর না করলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, ঘরে বসে থাকবো না। আমাদেরকে খেপানোর আগে, মাথা নামার আগে আপনার সরকার অতি দ্রুতই এই তিনজনকে ফাঁসির কার্যকর করুন। আর এটা মেসেজ দিতে চাই বাংলা কোনো মুসলিম, আর এটা মেসেজ দিতে চাই বাংলা কোনো এই জমিনের মসজিদে কোন সাতপন্থী যেন মসজিদে প্রবেশ করতে না পারে। কঠোর করে আপনার প্রতিহত করবেন এই সমস্ত ভণ্ডদেরকে মসজিদ যেন প্রবেশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আলোচনা পেশ করবেন মাওলানা হাবিবুর রহমান সাহেব, আলোকদিয়া দারুস সালাম মাদ্রাসা এর মুহতামিম মাওলানা হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত কষ্ট এবং দুঃখ বেদনা নিয়ে বলতে চাই, আজকে বাংলাদেশে আমরা যারা সাদিয়ানিরা আছি, আপনারা তবলিগে যায় আলু কাটা শেখেন নাই, মানুষের গলা কাটা শিখছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি পরিষ্কার কথাই বলতে চাই, যে সাদিয়ানিরা আমাদের এই ধারাবাহিক গ্রামদেরকে রক্তে রঞ্জ করে তিনটার সময় গলা কেটেছেন, পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে আপনারা নাম উঠে দেওয়া হবে। আজকে পরিষ্কার কথা হলো আপনাদের পক্ষে হয়েছি দলবদ্ধ হয়ে পরিষ্কার কথা আমরা এখান থেকে বলতে চাই, আজকের থেকে কোন সাদিয়ানি কোন মসজিদের তবলিগের টপলা নিয়ে চলতে পারবে না। পরিষ্কার কথা হলো সেই সমস্ত আলেমদের উপর আঘাত করেছ, যাদেরকে হত্যা করেছ, তাদের হত্যার বদলা না না পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামের জবান বন্ধ হবে না, হবে না। আজকে পরিষ্কার কথাই বলতে চাই, হুশিয়ার সাবধান, ভোটের দালালেরা। পরিষ্কার কথাই বলতে চাই, আজকের থেকে বাংলাদেশের মুসলমান, সমস্ত মুসলমানের জন্য আমি একটি কথা বলতে চাই, আজকের থেকে আমার ভাইদের হত্যার বিনিময় সঙ্গীর ময়দানে আত্মনায় সকল কম নয়, রক্তের বদলা নিতে নিতে আমরা দরকার পড়ে কাপড়ে কাপড় পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্তের বদলা নিয়ে খাবো। কে কে রাজি আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা মুফতি ইয়াসিন সাহেব, শিক্ষক, চট্টগ্রাম কবরস্থান মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সাল্লাল্লাহু মাওলানা আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করেন আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করেন না।
এই সাহাবপন্থীরা তারা নিজেদের ভিতরে এইটা বিশ্বাস রাখে আল্লাহ তাআলার গুণ বান্দাদের ভিতরে আছে। নাউজুবিল্লাহ। তারা মনে করে যে আল্লাহ তাআলা যেরকম ভাবে হেদায়েত দিতে পারে ঠিক একই ভাবে বান্দা অপর বান্দাকে হেদায়েত দিতে পারে। বান্দা কখনো হেদায়েত দিতে পারে না। আল্লাহর নবী আবু জেহেলের কাছে 40 বার গিয়েছেন হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েত নসিব তার নাই, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন নাই। প্রথম চিকিৎসা দাওয়াত দিয়েছেন 40 বার। আমরাও সাহাবীদের জন্য 6 বছর তাদের জন্য দোয়া করেছি, মসজিদে বসে পায়ে হাত রেখে তাদের জন্য দোয়া করেছি, তাদেরকে বুঝিয়েছি ভাই তোমরা মুশরিক করো না, তোমরা শিরক করো না, তোমরা ইসলামের পথে আসো, দ্বীনি আলেমদের সাথে আসো। তারা বোঝে নাই, তারা শিরকি মানে শিরক মার্কা দাওয়াত দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে প্রচার করতেছে। নাউজুবিল্লাহ। তাদের বোঝার উচিত ছিল যে শিরক মার্কা দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, দাওয়াত প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হয় আলেম ওলামাদের সাথে রেখে, আলেম ওলামাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে সামনে দিয়ে যখন ইসলামের দাওয়াত দেওয়া হবে তখনই ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা? অনেক বুঝিয়েছি ডাক্তারের প্রথম কাজ প্রাথমিক চিকিৎসা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, এখন আর প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় নাই। এখন যেই জায়গায় সমস্যা হয়েছে সেই অঙ্গ কেটে ফেলে দিতে হবে। ঠিক কিনা? তারা অনেক দোয়া করেছি, প্রাথমিক চিকিৎসা দিয়েছে, আর দোয়া করার সময় নাই। এখন যেখানে পাবো সেখানেই মার হবে। যে মসজিদে থাকবে সেই মসজিদকে আমরা বের করে দেবো। ঠিক কিনা? আমার খন্ডে কেন সারা বাংলাদেশে সেই যে মসজিদে আছে সেই মসজিদ থেকে আমরা বের করে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই এই কামার খন্ডে যত সাহাবপন্থী আছে, যত মসজিদ আছে, আজকের থেকে সব সাহাবপন্থীদের সকল মসজিদ থেকে বের করে দেবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সুযোগ দিয়ে রেখেছি, কি বলেন? আল্লাহ তাআলাও দিয়ে রেখেছেন। সকলেই আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি এর মধ্যে সাহাবপন্থী আছে, কি বলেন? আছে কি নাই? আমরা তাদেরকে আমাদের বিক্ষোভ থেকে মেসেজ দিতে চাই, আপনার আলোচনাগুলো শুনে মনে মনে তওবা করেন, আর মসজিদ ইমাম সাহেবের কাছে গিয়ে সুস্পষ্টভাবে ঘোষণা করেন আমি আর সাহাবপন্থীদের নাই, সাথে নাই। কি বলেন? তারা যদি এই ধরনের তওবা ঘোষণা করে আমরা তাদেরকে মাফ করে দেবো কিনা বলেন? ইনশাআল্লাহ। এই যে তওবা করার সুযোগ আছে ভাই, এখনো ফিরে আসেন। আলহামদুলিল্লাহ পর্যন্ত এখন আলোচনা পেশ করবেন মাওলানা ফরিদুল ইসলাম সাহেব। তবলিগ করার একটা কথা বলে ওলামা একরাম তবলিগ করে না। এই দেখেন আমাদের মাওলানা ফরিদুল ইসলাম সাহেব 1 সালের সাথী। কামারখন্দের এমন কোন তবলিগের কাজ নাই যে কাজের সাথে মাওলানা ফরিদুল ইসলাম সাহেব নাই। কি বলেন? আছে কি নাই? হ্যাঁ, ওনারা বলে বেড়ায় আমরা নাকি তবলিগ করি না। আমি বলতে চাই আমি মাওলানা সিরাজুল ইসলাম ও এক চিল্লার সাথে। আলহামদুলিল্লাহ মাওলানা ফরিদুল ইসলাম সাহেবকে আলোচনা পেশ করার জন্য অভিনন্দন অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ওলামা একরাম এসেছেন। সংক্ষিপ্ত সময়ে আমি অল্প কিছু কথা বলতে চাই। যে টুঙ্গির ময়দান আমাদের বুজুর্গদের চোখের পানির দ্বারা এরকম ভাবে টুঙ্গি ময়দান ইস্তেমা করা হয়, মাদ্রাসার পর্বে এলেম ওলামা একরাম আম জনতার সাথীদেরকে নিয়ে তাবলীগ করা হয়। যেই ময়দানে তারা রক্ত ঝরাতে পারে তারা কোনোদিন তাবলীগের সাথী হতে পারে না, তারা সন্ত্রাসী গ্রুপ। আমি সংক্ষেপে বলতে চাই এই সন্ত্রাসী গ্রুপকে প্রতিহত করতে হবে। যারা আমাদের সাথীদেরকে হত্যা করেছে, তারা আমাদের সাথীদেরকে পিটিয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে বের করে তারা হত্যার চেষ্টা করছে এবং বলেছে কোথায় তাদের মামুনুল হক, কোথায় তাদের ওলামা একরাম, আজকে তাদেরকে নিয়ে আয়, তাদেরকে এই তুরাগ নদী তাদেরকে যে রক্তাক্ত করে এই পানি লাল করে দেব। তারা আমাদের কোন তাবলীগের সাথে হতে পারে না। হাজার হাজার অস্ত্র এই তাবলীগের ময়দানে এই আতাতি গ্রুপ তারা এখানে নিয়ে গেছে, আমাদের টঙ্গীর ময়দানকে কলঙ্কিত করেছে। যে টঙ্গীর ময়দানে আমাদের চোখের পানি, হাজারো মানুষের চোখের পানির দ্বারা এই ময়দানকে আমরা কবুল করেছি। আমি বলতে চাই কামারখন্দ যারা আছেন, আমরা এই কামারখন্দ পক্ষ থেকে বলতে চাই তাদেরকে ফাঁসি দিয়ে আমরা এই টঙ্গীর ময়দানকে পাক করতে চাই। এই জন্য আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলোচনা পেশ করবেন মজলুম জননেতা হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব। মজলুম জননেতা মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, উনিও জেলার সাথে দাওয়াত তবলীগের সব কার্যক্রমের সাথে উনি জড়িত। আমি ওনাকে আলোচনা পেশ করার জন্য যিনি আলোচনা পেশ করতেছেন উনি টুঙ্গির ময়দানে আহত হয়েছিলেন। এমন একজন ব্যক্তির কাছ থেকে আমরা বাস্তব কথা
সংক্ষেপে শুনবেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা বক্তব্য দিতে আসিনি, আমাদের রক্তে আগুন লেগেছে। টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাইদেরকে জমাই করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী সাথী ভাইদেরকে অনেক অঙ্গ প্রত্যঙ্গকে তারা কেটে দিয়েছে, অনেক সাথী ভাইদেরকে তারা আহত করেছে। অতএব তাদের অনুসারী পাকপন্থীদেরকে, এই সন্ত্রাসী বাহিনীদেরকে আমরা বাংলাদেশে তাদের কোথাও ঠাঁই দেব না। আমরা বাংলাদেশের কোন মসজিদে কোন মার্কাতে তাদের ঠাঁই দেব না। যদি তারা কোথাও আমাদের সাথে মসজিদে এসে তারা কোন কার্যক্রমে শরীক হয়, তাদেরকে আমরা কোথাও কোনো মসজিদে ঠাঁই দেব না। আমাদের কামারগঞ্জের মাটিতে কোন দাবি আস্থানা আমরা রাখবো না। যদি কোন মসজিদে কোথাও যদি তারা আসে, তাদেরকে আমরা প্রতিহত করবো। কলেজ বা দারুল কওমি হাফিজা মাদ্রাসার অত্যন্ত প্রবীণ শিক্ষক মাওলানা কারি ইয়াকুব সাহেব হুজুর দামাত বরকাতুহুকে অতি অল্প সময়ের মধ্যে আলোচনা করার জন্য চেষ্টা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের ইমান নাই। আমি বলতে চাই, যদি আমি বলি না মিষ্টি স্বাদ, মিষ্টি না খাওয়া পর্যন্ত বুঝতে পারবো না মিষ্টি স্বাদ কিরকম। আমি 3 দিন বাদে লিখেছিলাম, আমার মৌলানা মুফতি জাহিদ হাসান আমার সঙ্গী ছিল, যে বলেন মাল খাইছে। এই মানুষ খাওয়ার সময়, ঘুমন্ত সময় কোনদিন আপনারা দেখতে পারেন আমাদের পুলিশ বাহিনী কোনদিন আসামিকে খাওয়ার সময় ঘুমের সময় করে না। এমন এমন এক সন্ত্রাসী যেটা বাসায় প্রকাশ করা যাইবে না, টঙ্গীর বাজারে নাকি করা যাইবে না। রাত 2টার সময় যখন আমাদের হামলা করলো এই আবু জাহেলের দল, ভারতের দালাল, সারাতের দল, আমি বলতে চাই বাস্তবায়ন প্রমাণ দেখেছি। আমি সেগুলো দুটো কথা টাইমে বলবো। আল্লাহ রাসূলের লাশকে চুরি করার জন্য কারা ছিল? এক দল দাড়িওয়ালা টুপিওয়ালা, সেই দল আবু জাহেলের দল। আমি বলতে চাই এই সাহাবের দল তারা হলেন নবীর শত্রু। যাদেরকে 4 মোবারক দেখলে জান্নাতে যাওয়া হবে, সেই সমস্ত ওলামায়ে কেরামকে যেরকম ভাবে ফাঁসির কাছে চূড়ান্ত করেছে এই আবু জাহেলের দল, সাহাবের দল, ভারতের দল, আমরা মনে করি তাদের বাংলার জমিনে আর রাখা সম্ভব হবে না। আমরা কে রাশি, আমরা এখন হাত তুলে সাক্ষী দেব এই সাহাবের যারা আছে তাদেরকে একদম কামারখন্দ বাংলাদেশ থেকে নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ হুসেন সাহেব, মহতামিম হাতিবালাই মাদ্রাসা, আমি হজরতকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদিয়ানীদের আকীদা হলো হেদায়েতের মালিক কে? আর সাদিয়ানীরা কি বলেন? মানুষ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু সাদিয়ানীরা বলে মানুষ। কোরআন বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। আর এই কমবক্ত বেয়াদব সাহেব বলেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোরআন শরীফ পড়ে কোনো লাভ হবে না। এই যে গোমরাহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মৌলানা নুরুল ইসলাম মণিপুরী আমাদের সকলের আকামি, উনি বলেছেন কাদিয়ানীরা যেরকম কাফের, সাদিয়ানীরা ওই রকমই অবস্থা। কাদিয়ানীদেরকে কামারখন্দ থানায় আজকে থেকে অবাধ্য
রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হযরত মাওলানা আনাস সাহেব, সম্মানিত মুহতামিম রসুলপুর পুরাতন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে 40,000 ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন কারা? ইংরেজরা। ইংরেজ সরকার এই দেশের মধ্যে 40,000 ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই জমিনের মধ্যে যারা ওলামায়ে কেরামের গায়ে হাত তোলে, এরা কোনদিন তবলিগের সাথী হতে পারে না, এরা ইংরেজদের দালাল। এই জন্য এই দালালদেরকে প্রতিহত করতে হবে। এই কামারখন্দের মধ্যে যেন ওনারা কোন ধরনের কোন কার্যক্রম করতে না পারে, এই জন্য আমি সবাই অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যায়ে আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি মাহমুদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব হাইস্কুল জামে মসজিদ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা আহলিহা। খুব সংক্ষিপ্ত ভাবে তিনটা কথা। এক নম্বর কথা হলো, মানুষ হত্যা করা পৃথিবীর জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন পুরো দুনিয়ার মানুষকে হত্যা করে। তো এই যে মানুষ হত্যা করা যে মারাত্মক ধরনের অপরাধ, এই অপরাধের বুনিয়াদী শাস্তি হলো কিসাস। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যার মধ্যে তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। এটা হলো দুনিয়ার শাস্তি। মানুষ হত্যার আখিরাতের শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। গজবাল্লাহু আলাইহি, তারপর আল্লাহ তাআলা গজব করবে। ওয়া লানাহু, এবং আল্লাহ তাআলা লানত থাকবে। ওয়া আদাল্লাহু লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য মর্মান্তিক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তো এই মানুষ হত্যা করে এত বড় একটা জঘন্যতম অপরাধ, যে অপরাধ এই সাতপন্থীরা করেছে। তারা 2018 সালে, ভালো করে মনে রাখবেন, 2018 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর ময়দানে সশস্ত্র আক্রমণ করে 2 জনকে তারা শহীদ করেছিল, হাজার হাজার মানুষকে আহত করেছিল। এরপরে একই কায়দায় গত 17 তারিখ দিবাগত রাত 3টার দিকে ঘুমন্ত মানুষের উপরে গেট ভেঙে সশস্ত্র আক্রমণ করে ছুরিকাঘাত করে 4 জনকে তারা হত্যা করেছে। এই জন্য আমাদের দাবি, এই সমস্ত খুনি সন্ত্রাসী তারা তাবলীগ করার অধিকার রাখে না। সরকারকে অবশ্যই এই খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দল আছে। এই দল থেকে যদি কেউ বহিষ্কার হয়ে যায় অথবা কেউ নিজে নিজে বের হয়ে যায়, তাহলে তারা এই দলের কার্যালয়ে ঢোকার অধিকার রাখে। তারা যদি দল জোর করে ঢুকতেও চায়, কেউ মেনেও নেবে না। তো সাদ সাহেব সহ তার অনুসারীরা বিভিন্ন সময়ে কোরআন সুন্নাহর মন্ত্র ব্যাখ্যা করে তাবলীগের স্কুল থেকে তারা বের হয়ে গেছে। সাথে সাথে আরেকটা বিষয়, এই যে তাবলীগের সাথে যারা জড়িত আছেন, তারা জানেন তাবলীগের বিভিন্ন ফরমান কাকরাইল থেকে সারা দেশে অথবা বিদেশে যে ফরমানগুলো যায়, এটা আগে যেত মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ারি মসজিদের পেডে। মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ারি মসজিদের পেডে কাকরাইল থেকে বিভিন্ন ফরমান জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি বিদেশেও যেত। কিন্তু সাতপন্থীরা, এই সন্ত্রাসীরা, খুনিরা এই প্যাড তারা বাদ দিয়ে এখন তাবলীগ জামাত বাংলাদেশ নামে আলাদা প্রতিষ্ঠান কায়েম করে তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে। কারণ তারা নিজেরাই এই তাবলীগ থেকে বের হয়ে গেছে, সুতরাং তারা কাকরাইলে টঙ্গীতে ঢোকার অধিকার রাখে না। শুধু কাকরাইল আর টঙ্গীতে নয়, সারা দেশের কোন মার্কেটে তারা ঢুকতে পারবে না। 3 নম্বর বিষয়, গত 19 ডিসেম্বর নয় দিগন্তের প্রতিবেদনে স্পষ্ট প্রকাশ হয়েছে, দেশের শীর্ষস্থানীয় গোয়েন্দারা জানিয়েছে এই সাতপন্থীদের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সূত্র আছে। এবং সাতপন্থীদের নাবালেগ মুরব্বী, আবারও বলছি, সাতপন্থীদের নাবালেগ মুরব্বী ওসামা ইসলাম অনন্ত জলিল, যে সারা জীবন চলচ্চিত্র করে, এই 2 জন একাধিকবার ইসরায়েল সফর করেছে। এটা স্বয়ং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার লোকজন এই তথ্য দিয়েছে। এখন আমাদের কাছে, আমাদের প্রশ্ন সরকারের কাছে, ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক ব্যবস্থা নেই, কূটনৈতিক সম্পর্ক নেই। তারা কিভাবে ইসরায়েল সফর করলো? একাধিকবার তারা ইসরায়েল সফর করার পরেও তারা কিভাবে এখনো
ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে, এই জবাবটা আমরা জানতে চাই। আর এই বিষয়গুলো থেকে স্পষ্ট, সাতপন্থীরা ইস্তেমার নামে মূলত ভারত এবং মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। এই জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা জানেন সর্বোত্তম খুনি মোহাম্মদ নূর নামক ইঁদুরকে গ্রেফতার করা হয়েছে। এই ইঁদুরের বিস্তারগুলো ভেঙে দিতে হবে। ওয়াসিমুল ইসলামকে ফাঁসি দিতে হবে। ওয়াসিমুলকে বাদলি মেরে চলবে না, ফাঁসির কাছে ঝুলাতে হবে। আমরা বলতে চাই ঘুমন্ত কুকুর উপরে কোনদিন কুকুর হামলা করে না, কিন্তু এই সাতপন্থী কুকুরগুলো টঙ্গীর ইস্তেমার ময়দানকে কলিশুদ্ধ করার জন্য ঘুমন্ত মানুষের উপরে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা বলতে চাই সারা বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আর বলতে চাই এই কামারখন্ডের জমিন থেকে যারা লাঠি ছোটা দিয়ে রওনা হয়েছিল তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল করিম। আমার সাথী ভাইরা অনেক আলোচনা করেছেন। মুফতি মাহমুদ সাহেবের কথায় সুর মিলিয়ে আমি একটা কথা বলবো। আমার এলাকার বাসীরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে হুজুররা মারামারি করে। একটা একদম বলতে আমার আলোচনা শেষ করব। এক বুড়ি মহিলা তার কর্মচারী রাখতে, তার নাম হলো নাতিন জামাই। নাতিন জামাই তার নাতিনকে তো অপহরণ করে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বুড়ি চিৎকার করেছে, আমার নাতিন জামাই, আমার নাতিন গিয়ে যাচ্ছে। মানুষ তাকে সাড়া দেয় নাই, বুড়িকে উল্টো তাকে গালিগালাজ করেছে। ঠিক বাংলার মুসলমান তারা দীর্ঘ 6 বছর পর্যন্ত ওলামায়ে কেরামকে না বুঝে গালিগালাজ করেছে। আজকে সেই তথ্য ফাঁস হয়েছে। সুতরাং তারা রসুল প্রেমিক হতে পারে, কিন্তু অবৈধ রসুল প্রেমিক, অবৈধ দিন প্রেমিক, তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আর এই কথা স্পষ্ট ভাবে হয়েছে। তারা হত্যা করেছে মুসলমানদেরকে টঙ্গীর ময়দানে। আবু জেহেলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন। এরপরও বলেছে নবী ঘরের ভিতরে শুয়ে আছে, সকাল হলে হত্যা করব। কিন্তু এই গোষ্ঠী আবু জেহেলের চরিত্রকেও নিক্ষেপ করেছে, আবু জেহেলের চরিত্রকেও তারা ধুয়ে ফেলে ফেলেছে। এরা ওদের চরিত্র। দীর্ঘ 6 বছর পরে ইহুদির দাল, ভারতের দালালদের মুখোশ উন্মোচিত হয়েছে। এই জন্য আমার উদাত্ত আহ্বান আমার সুরে, বাংলার জনগণের সুরে সুর বলে বলি যে কোনো মসজিদে এদেরকে ঢুকতে দেওয়া হবে না। কে কে রাজি আছেন? বিশেষ করে আমি কামারখন্ডের ভাইদেরকে বলি, যেখানে জনগণের অবস্থান কম, স্থানীয় বাসিন্দার অবস্থান কম, উপজেলা মসজিদকে তারা আঁকড়া করে নিয়েছে। মসজিদকে পরিষ্কার করতে হইবে, খুনি সারদেরকে দাওয়া দেওয়া যাবে না। এই জন্য জামতল বাংলাবাসী যারা আছেন আপনাদেরকে দাওয়াত দিবে। এরা হলো সেই নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাশ চুরি করেছিল টুপি সাজে, বলে এরাও সেই গ্রুপের দল, এরাও তাদের দল। বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। 24 সাল পর্যন্ত আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, তাদেরকে তওবা করার জন্য বলেছিলাম যে আপনারা তওবা করে আলেমদের সাথে আসুন। তারা তওবা না করে আবারও তারা 2024 সালে বিতর্কিত ভাবে রাত 2টার সময় ঘুরন্ত মানুষের উপরে পাতিলগত হামলা চালিয়ে 4 জন মানুষকে শহীদ করে দিয়েছে। এই 4 জনের শহীদের বদলায় এই বাংলার জমিনে আর পুরো সাদা দিয়ে এবং এপাতি বাংলার জমিনে থাকতে পারবে না। ভাষায় বলতে চাই, বাংলার জমিনে উপদেষ্টা যারা আছে তাদেরকে বলতে চাই, এই সাদা দিয়ে এবং এপাতি যারা আছে এবং সাদা আছে তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। এবং যারা এই হত্যাকারীদের সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলতে চাই, শুধু ছাত্রদেরকে নয়, এই কামারখন্ডতে যারা ওলামায়ে কেরামের উপরে জোর জায়গা কথা বলবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।
করবো, গুরুদের যে লোক ঢুকবে সঙ্গে সঙ্গে দোলাই দিতে হবে। আর দোলাই ছাড়া তো উপায় নাই। আমরা সকলে সচেতন থাকবো, ইনশাআল্লাহ আমরা মাঠে নামছি এবং মাঠে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই 1 মিনিট শেষ হবে না, আপনার টাইমটা আগে নষ্ট করে দিচ্ছেন। আমরা মাঠে ছিলাম, টঙ্গের ময়দানে আমরা ছিলাম। রাত 3টার সময় আমাদের উপর আক্রমণ করেছেন, ঘুমন্ত অবস্থা আমাদের অনেকে হত্যা করেছেন, অনেকে আহত করেছেন। তবে আমি বলতে চাই যে মুসলমানের উপর রাত্রেবেলা আবু জেহেল আক্রমণ চালায় নাই। আবু জেহেল মুসলমানের উপর রাত্রিতে আক্রমণ চালায় নাই। স্বাধীন গ্রুপ রাত্রিবেলায় মসজিদের ভিতরে আক্রমণ চালায় আমার ভাইদেরকে অনেকে শহীদ করেছেন, অনেকে আহত করেছেন, অনেকে দানপত্র রেখে কেড়ে রেখে দিয়েছেন। আমি বলতে চাই প্রশাসনকে এই সমস্ত সাথীদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় তোলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সাহেব, সম্মানিত শিক্ষক, চৌবাড়ি মাদ্রাসা, আমি হযরতকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলোচনা অনেক হয়েছে, আর কিছু বলার নেই। আমরা এতদিন যাবত যা দেখে আসছি, আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের সাথী ভাইয়েরা এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করতেন, কিছু উসুল নিতেন, টাকা নিতেন, সাথে মানুষ এবং বেদ সহকারে ময়দানে উপস্থিত করতেন। কিন্তু আজ সাতপন্থী নামক রক্তচোষা সন্ত্রাসী এদের ব্যাপারে আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, এরা তাদের সাথীদেরকে তৈরি করেছে টঙ্গীর ময়দানে হামলা করতে হবে। প্রত্যেকে রড, দা, কাছি, কোরাল, চাপাতি, হাতুড়ি নিয়ে সন্ত্রাসী হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। যারা টঙ্গীর ময়দানে সন্ত্রাসী হামলা করেছে, রক্তের বন্যা বয়ে দিয়েছে, তারা কখনো হকপন্থী হতে পারে না, অবশ্যই তারা বাতিলপন্থী। আর যারা বাতিলপন্থী, আমাদের সকলকেই তাদের বর্জন করতে হবে ইনশাআল্লাহ। সামনে ঘোষণাপত্র পাঠ করবেন। ঘোষণাপত্র পাঠের পরে আমরা এই গেট দিয়ে বের হয়ে আমরা যাবো না, সরাসরি আমাদের উপজেলা চত্বরে যাব। উপজেলা চত্বরে গিয়ে ইউনো মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। স্মারকলিপি প্রদানের মাধ্যমে পরে আমরা মোনাজাত করব, এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা স্বেচ্ছাসেবক যারা আছি, হয়তো রাস্তাটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করি। এখন আমাদের সামনে আমাদের এই বিক্ষোভের ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের কামালখন্দ উপজেলার অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, বিশিষ্ট আলেম, চরটাঙ্গাইল কবরস্থান সংলগ্ন ময়ূরসুন্নাহ মাদ্রাসায়ের সম্মানিত মুহতামিম আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণাপত্র পাঠ করার পূর্বে একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আর এই মাইকের আওয়াজটা যতদূর যায় আমরা সকলে একটু যদি কান পেতে কথাটা শুনে নেই, আল্লাহ তাআলা হয়তো এ কারণে আমাদের কারোর দিলে কোনো গলিজ থাকলে হয়তো সেটা পরিষ্কার হয়ে যেতে পারে। এই জন্য কথাটা আবার একটু বলা। আমরা এখানে যারা প্রবীণ রয়েছে, মুরব্বীরা রয়েছে, জ্ঞানীরা রয়েছে, আমরা সকলে জানি যে স্বর্ণকারের দোকানে একটা পাথর, এই পাথরের নাম কষ্টি পাথর। এই পাথরের কার্যকারিতা হলো স্বর্ণ খাঁটি না ভেজাল এটা নির্ণয় করে এই পাথর। আমি নিজে স্বর্ণকারের দোকানে বসে দেখেছি যে কেহ যদি বলতে চায় যে ভাই দেখেন তো এই আমার এই গহনাটা, এই স্বর্ণটা মাপ কোন মাপের হবে, কোন ধরনের হবে, তখন ওই পাথরে একটা বা দুইটা ঘষা দিয়ে একটা মেডিসিন, পাউডার জাতীয় মেডিসিন সেখানে দিয়ে কিছু অ্যাসিড দেয়। অ্যাসিড দেওয়ার পরে এখানে ভাত বলক উঠলে যেমন বলক ওঠে ওরকম অবস্থা হয়। পরবর্তীতে তাদের প্রত্যেক স্বর্ণকারের দোকানে একটা পানির পাত্র আছে, সেই পানিতে ভিজাইলে আপনার স্বর্ণ এটা খাঁটি না ভেজাল, স্বর্ণর মান যেমন ঠিক অনুরূপ একটা কালার সেই পাথরে দাগ হয়ে ওঠে, স্পষ্ট হয়, দেখা যায়।
ওই ওই কালারের মাধ্যম দিয়ে স্বর্ণকার নির্ণয় করে যে এটা ভেজাল, এটা ভালো, এটা মন্দ, এটা এরকম। ঠিক বন্ধুরা আমার, বিশ্বের মানচিত্রে সারা বিশ্বের আনাচে কানাচে ওলামায়ে দেওবন্দি এবং ওলামায়ে কওমি এরা দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে স্বর্ণকারের কষ্টি পাথরের ন্যায়। স্বর্ণকারের কষ্টি পাথর যেমন স্বর্ণকে ভেজাল এবং ঘাঁটি নির্ণয় করতে পারে, এমনি ভাবে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের ওলামায়ে কওমি দিনের ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে যে কোনো দিক থেকে, যে কোনো ভাবে, যে কোনো জায়গা থেকে যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা, সেটা ইসলামের রূপে হোক আর বাতিলের রূপে হোক, এটা আসলে সত্য নাকি হক না না হক, এটা প্রমাণিত করতে পারে ওলামায়ে দেওবন্দি, ওলামায়ে কওমি। এই জন্য ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আজকে সাদ সাহেব তিনিও একজন আলেম, কিন্তু তার জবান দিয়ে এমন ইসলাম বিদ্বেষী কতগুলো কথা উনি বলেছেন, বের হয়েছে, যে কারণে শুধু বাংলার আলেমরা নয়, বরং সারা বিশ্বের ওলামায়ে কওমি, ওলামায়ে দেওবন্দি তারা নির্বাচিত করেছে যে সাদ সাহেব আর তিনি হকের উপর নাই, সে বাতিল পন্থী হয়ে গেছে, ইহুদি পন্থী হয়ে গেছে, ইহুদি নাসারাদের চক্রে পড়ে সে তাদের একজন দালাল রূপে ইসলামের রূপ নিয়ে আসছে। এই জন্য ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, ওই পন্থীর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, দূরে থাকতে হবে। সঠিক কথা, সঠিক দিন বুঝতে হলে ওলামায়ে দেওবন্দির কাছে আমাদের অবশ্যই যেতে হবে, তাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমি এখন আপনাদের সম্মুখে আজকে ঘোষণাপত্র আমি পাঠ করছি। আজকের এই জনসমাবেশের কি উদ্দেশ্য, এই জনসমাবেশ থেকে কি আমাদের মতামত, সেই মতামত গুলো আমি আপনাদের সম্মুখে পেশ করছি। ঘোষণাপত্র আজকের 23/12/2024 ইংরেজি বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে 5 দফা দাবি ঘোষণা করা হচ্ছে। 1 নম্বর, গত 17/12/2024 ইংরেজি তারিখ দিবাগত রাত্রে টঙ্গীর ইজতেমা ময়দানের গেট ভেঙে ঘুমন্ত মুসল্লিদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা ও বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত সৈয়দ ওয়াসিম, ওসামা, মওয়াজ বিন নূর, জিয়া বিন কাসিম, মনির গং সহ সকলকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, এখন থেকে তাবলীগ জামাতের সকল কার্যক্রম ওলামা মাশায়েখ ও শুরাই নিজামের অধীনে পরিচালিত হবে। পন্থী সন্ত্রাসীরা তাবলীগের নামে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 3 নম্বর, সারা দেশের কোন মসজিদে, বিশেষভাবে কামারখন্দ উপজেলা পরিষদ, জামে মসজিদ সহ উপজেলার কোন মসজিদেই সাতপন্থী সন্ত্রাসীরা কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 4 নম্বর, কামারখন্দ উপজেলা থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় অংশগ্রহণকারী যমুনা কলেজের প্রফেসর সুলাইমান বর্তমান অবস্থান জানতন, হাসান পিতা মফিজউদ্দিন কাজীপুরা, ইব্রাহিম শ্যামপুর, নুরুল ইসলাম ফল ব্যবসায়ী জামতল স্টেশন, নুরুল ইসলাম চাতাল ব্যবসায়ী কর্ণসূচি, তারামুল্লাহ ও আব্দুল মজিদ চর চেন্নাই প্রমুখ সাতপন্থীদেরকে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অবন্তিত ঘোষণা করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক। ঘোষণা প্রদানে কামারখন্দ উপজেলার ওলামা মাসায়েখ, তাবলীগ জামাতের সাথীবৃন্দ ও সর্বস্তরের তৌহিদের জনতা, আমরা সকলে একমত আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে